গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বট গাছের নিচে কুয়াশা ঢাকা ছোট্ট একটা পাথরের বেদি। কেউ সেখানে যায় না, কেউ নামও নিতে চায় না, কারণ বড়রা ফিসফিস করে বলে, ওখানে বাস করে হরিকালী ঘোড়া, এক আশ্চর্য ঘোড়া যার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে। এই ঘোড়া নাকি বাচ্চাদের চুল খায়, খেলার ছলে নয়, একেবারে ধর্মীয় ভোগের মতো করে। কোনো বাচ্চা ইচ্ছে করে চুল না কাটলে সে ঘোড়া রাতে ঘরে ঢুকে কাঁচি ছাড়া কেটে নিয়ে যায় মাথার চামড়া সহ। শুধু দাগ রেখে যায় কপালের মাঝখানে একটা ঘোড়ার খুরের মতো ছাপ। জারিফ একদমই চুল কাটতে চায় না, সেভাবে চুল বড় হলে তাকে নায়কের মতো লাগবে। মা যতই বলুক, যতই বোঝাক, সে ঘাড় নাড়ে। না না না, আমি চুল কাটবো না। একদিন রাতে প্রচন্ড ঝড় উঠেছিল। জানালার কাঁচে টাপুর টুপুর শব্দ, যেন কেউ ঘোড়ার খুরে ধাক্কা মারছে। বাতি নিভে যায় হঠাৎ। সেই অন্ধকার মা কাঁপা কাঁপা গলায় বলেছিল, জারিফ, তোকে নিয়ে আর পারছি না। তোকে নিয়ে যাব হরিকালীর ঘোড়ার দরবারে, সেই তোকে উচিত শিক্ষা দেবে। তারপর দিন ভোরবেলায় বৃষ্টির পর কাদা মাখা পথ ধরে তারা গেল সেই বট গাছের নিচে। কুয়াশার ভেতর থেকে যেন ধোঁয়ার মতো একটা ছায়া এগিয়ে এলো। ধীরে ধীরে দেখা গেল কালো চকচকে শরীর, চোখে রক্তলাল আগুন, দাঁত বের করে হাসছে হরিকালী ঘোড়া। জারিফকে দেখা মাত্রই চি চি করে চিৎকার করে উঠলো হরিকালী ঘোড়া। জারিফ ভয় পেয়ে গেল। হরিকালী ঘোড়া চিৎকার করে বলল, তুই চুল দিবি, না হলে তোর মাথার চামড়া সহ তুলে নেব। জারিফ দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু পা যেন কাদায় আটকে গিয়েছিল। তার সামনে ভেসে উঠেছিল আগের কয়েকটা বাচ্চার মুখ, সবার কপালে খুরের দাগ, চোখ ফাঁকা, যেন কিছুই আর দেখে না। জারিফ কাঁদতে কাঁদতে বলল, আমি দেব, আমি চুল কেটে দেব, আমাকে মেরো না। ঘোড়া হেসে উঠল, একটা অশুভ বিকট হাসি, তারপর হাওয়ায় মিলিয়ে গেল। সেই দিন থেকে জারিফ প্রতি মাসে একবার নিজে থেকেই চুল কেটে সেই বট গাছের কাছে মাটিতে পুঁতে রাখে। হরিকালী ঘোড়া জারিফকে ধন্যবাদ দেয়। জারিফ এবার তার এলাকার বন্ধুদেরকেও হরিকালী ঘোড়ার কথা বলে। তার বন্ধুরাও নিয়মিত চুল কেটে হরিকালী ঘোড়ার দরবারে চুল রেখে আসে। এই ঘটনায় হরিকালী ঘোড়া জারিফের উপর খুশি হয়, জারিফকে পুরস্কার দেয়। আর হরিকালী ঘোড়া জারিফকে বলে, আজকে থেকে তুমি আমার বন্ধু, যে কোনো বিপদে তুমি আমাকে ডাকবে, আমি তোমার পাশে এসে দাঁড়াবো। জারিফ হরিকালী ঘোড়াকে ধন্যবাদ দিয়ে চলে যায়। হরিকালী ঘোড়ার গল্প এখানেই শেষ নয়, কারণ কেউ কেউ বলে হরিকালী ঘোড়া এখন শহরের দিকেও যায়, যেখানে বাচ্চারা চুল কাটতে চায় না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাও। এই গল্পের সিকুয়েল দেখতে চাইলে কমেন্টে জানাও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।